ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে না 0 দিনের জন্য। তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা দেখো, তুমি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চাও তো এই ভিডিওটা দেখে তুমি কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে কয়েকটা মাথায়। তো দেখো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই ধরনের ডিলিট করা হয়। একটা ইনস্টাগ্রাম নর্মালি ডিলিট, আর একটা হলো একদম পার্মানেন্ট ডিলিট। তো পার্মানেন্ট ডিলিট যদি তুমি করতে চাও এই ভিডিওটা তোমাদের জন্য। পার্মানেন্টে কী জন্য, একদম 0 দিনের জন্য ডিলিট করতে চাও তো এই ভিডিওটি দেখে তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবে। অনেক সময় কী হয়, আমাদের কিন্তু মেন একটা অ্যাকাউন্ট রাখার পর আমরা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে থাকি। তো সেই অ্যাকাউন্টগুলো কীরকম করে ডিলিট করতে পারবো আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখেছি। তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তো আপনাদের আগে বলতে দিচ্ছি, বর্তমান কিন্তু ইনস্টাগ্রাম আপডেট হয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমি যে প্রসেসগুলো খাটাতেছি তুমি কিন্তু ওই প্রসেসগুলো খাটান। তো সিম্পলি আপনি এই থ্রি লাইনেতে ক্লিক করবেন। থ্রি লাইনেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো অ্যাকাউন্ট সেন্টার। তুমি কিন্তু জাস্ট এখানে ক্লিক করবে। তো এখানে কিন্তু আগে কিন্তু ডিলিট করার অপশান ছিল, এখন কিন্তু চলে আসছে ম্যানেজ অ্যাকাউন্ট। জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ডিলিট করবে সিম্পলি এই ম্যানেজ অপশানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবেন, তো দেখো মুভ টু দিস অ্যাকাউন্ট। তুমি কিন্তু জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এইরকম অপশান চলে আসবে। তো এখানে মুভতে ক্লিক করে দেবে। তো দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো একটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা ডিলিট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভটা হলো কিছু দিনের জন্য আর ডিলিটটা হলো একদম 0 দিনের জন্য। তো আমরা 2 নম্বর অপশানটাতে ক্লিক করে আমরা কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন এগুলো চলে যাবে, আপনাদের এত ফলোয়ার এত পোস্ট এগুলো চলে যাবে। তো আমরা যাও আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিলিট করবো। সিম্পলি আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে চাচ্ছে রিজন, তুমি যে অ্যাকাউন্টে ডিলিট করবে কোন রিজনটি ডিলিট করবে তোমাদের একটা কিন্তু রিজন দিতে হবে এখানে। তো সিম্পলি আমরা কিন্তু একটা রিজন এখান থেকে সিলেক্ট করে আমরা এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। দেখো একটা দেওয়া আছে দেখো ইএস ডিঅ্যাক্টিভ, এখানে ইনস্টা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। দেখো এখানে আমরা ব্যাগে আসবো, এখানে কিন্তু নিচেরটাতে ক্লিক করে দেবো, ডিউরেশনটাতে ক্লিক করে দেবেন। দেখো একটা অপশান আছে দেওয়া আছে এখানে, মানে তোমার যে অ্যাকাউন্টে এতদিন ভিডিও ফটো আপলোড করছো সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে তুমি ডিলিট করতে পারো। তো আমরা ডিলিট করে দেবো। আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে এখানে আছে পাসওয়ার্ড। এখন তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে তোমাদের এখানে দিতে হবে। সিম্পলি আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিতেছি। তো এখানে দিয়ে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখো ডিলিট অপশানটা চলে আসছে। তো এরকম করে মূলত 2026 সালে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। আর আপনাদের যদি এখানে পাসওয়ার্ডটা ভুলে গেছেন, পাসওয়ার্ডটা জানেন না আপনি কীরকম করে ডিলিট করতে পারেন সেই প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। তো সবার আগে আমাদের কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু ভিডিও পড়ে আছে, তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করো। যদি তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, একদম জানো না কীরকম করে চেঞ্জ করতে হয়, তবুও আমাদের ভিডিও আছে, তুমি ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেন ডিলিট করবেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।